শিবলিঙ্গ কি? সর্বত্র মূর্তিতেই দেবতাদের পূজা করা হয়, লিঙ্গে নয়। কিন্তু শিবের পূজা মূর্তিতে এবং লিঙ্গেও কেন করা হয়? আক্ষরিক বিশ্লেষণে দেখা যায় শিব শব্দের অর্থ মঙ্গল, আর লিঙ্গ শব্দের অর্থ প্রতীক বা চিহ্ন। শাস্ত্রে শিব বলতে নিরাকার সর্বব্যাপী পরমাত্মা বা পরম ব্রহ্মকে বোঝায়। তাই শিবলিঙ্গ হচ্ছে মঙ্গলময় পরমাত্মার প্রতীক। ভ্রষ্ট ব্যক্তিগণ বা অজ্ঞান অনেকেই শিবলিঙ্গ বলতে পুরুষাঙ্গ বিশেষ মনে করেন, কিন্তু এটা ভ্রান্ত ধারণা। একথা সহজেই অনুমেয় যে নিরাকার পরমাত্মার পুরুষাঙ্গ থাকতে পারে না। তাছাড়া পুরুষাঙ্গের সংস্কৃত প্রতীক শব্দ শিশ্ম, আর লিঙ্গ শব্দের অর্থ প্রতীক বা চিহ্ন। শিবপুরাণ ও অন্যান্য সকল শাস্ত্রেই শিবলিঙ্গ বলতে পরম ব্রহ্মের প্রতীকই বোঝানো হয়েছে। শিবপুরাণ অনুসারে ভগবান শিবই একমাত্র ব্রহ্মরূপ হওয়ায় তাকে নিষ্কল বা নিরাকার বলা হয়। যেহেতু তিনি সর্বশক্তিমান, তাই তিনি জগৎ কল্যাণের জন্য রূপ ধারণ করতে পারেন। রূপবান হওয়ায় তাকে সকল বলা হয়। তাই তিনি সকল এবং নিরাকার দুই। শিব নিরাকার হওয়ায় তার পূজার আধারভূত লিঙ্গ ও নিরাকার, অর্থাৎ শিবলিঙ্গ শিবের নিরাকার স্বরূপের প্রতীক। তেমনি শিব সকল বা সাকার হওয়ায় তার পূজার আধারভূত বিগ্রহ সাকার রূপ। সকল অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ সাকার, এবং অকল অর্থাৎ হস্ত পদ মুখ চক্ষু ইত্যাদি অঙ্গ আকার থেকে সর্বতোভাবে রহিত নিরাকার রূপ হওয়াতেই শিব ব্রহ্ম শব্দ দ্বারা কথিত পরমাত্মা। এই জন্যই সকলের লিঙ্গ অর্থাৎ নিরাকার স্বরূপ এবং মূর্তি অর্থাৎ সাকার স্বরূপ দুতেই পরমেশ্বর শিবের পূজা করে থাকেন। শিব ব্যতীত অন্য যে সকল দেবতা আছেন তারা সাক্ষাৎ ব্রহ্ম নন, তাই কোথাও তাদের নিরাকার লিঙ্গ দেখা যায় না। লিঙ্গ সাক্ষাৎ ব্রহ্মের প্রতীক। জয় শিব শম্ভু। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গোপাল। শ্রী গুরু জয়।